আচ্ছা, আজকের ভিডিওটি আমি আমার একটি চিন্তা বা একটি ভাবনাকে আপনাদের সামনে প্রস্তুত করার ইচ্ছে থেকে জাগ্রত হয়েছে। আপনারা সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেলটার নাম, বা জেনে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলটার নাম আমি দিয়েছি থটফুল মিউজিংস, মানে সুন্দর সুন্দর চিন্তা ভাবনাগুলোকে আপনাদের সামনে সরলভাবে প্রস্তুত করার উদ্দেশ্য থেকেই এই চ্যানেলের উৎপত্তি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাব সেটি হলো আমাদের ভারতবর্ষের একটি ইউনিকনেস নিয়ে। যে ইউনিকনেসটি ছিল যে ভারতবর্ষে প্রথাগতভাবে আত্মকেন্দ্রিক হওয়া, মানে সেলফিশ হওয়াটাকে খুব নিচু চোখে দেখা হতো। আর মোটামুটি বলা যায় যে আদর্শ ধরা হতো, আদর্শবান ব্যক্তি বা একটা সমগ্র জাতির একটা আদর্শ ছিল যে কি করে ওরা সমাজের প্রতি নিজেদেরকে উৎসর্গ করবে নিঃস্বার্থভাবে। তো আজকের যুগে এটা কত প্রযোজ্য সেটা হয়তো বিতর্কের বিষয় হয়ে যাবে, কিন্তু এটা ঠিক, এটা যে পাশ্চাত্যের প্রভাবে এই চিন্তাধারা বা এই আদর্শর বিলুপ্তি ঘটেছে। কিন্তু তার সাথে সাথে আমি ভাবি, এটা আমার পার্সোনাল একটি ওপিনিয়ন, যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যর পেছনে সময় ব্যয় করা হয়তো প্রয়োজনীয়, কারণ একটি সমাজের অর্থনৈতিক উত্থান ওইটার উপরে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার সত্ত্বেও বলবো যে আমাদের যে চারিত্রিক উত্থান বা আমাদের মানবিক উত্থানের জন্য যেটা অর্থনৈতিক উত্থানের সাথে সাথে সমভাবে প্রযোজ্য, আমাদেরকে নিঃস্বার্থ হতে হবে। আমাদেরকে কিছু এমন কাজ করতে হবে যেটা থেকে আমরা ডিরেক্টলি নিজে কিছু এক্সপেক্ট না করি। সেটা একটা ভলেন্টিয়ারিং সার্ভিসও হতে পারে, বা কাউকে নিঃস্বার্থভাবে সেবা করা, বা কারুর দরকারের সময় তাকে হেল্প করা। তো এটা করলে কি হয়, এটা আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, যে একটি মনে প্রশান্তি আসে। সেই প্রশান্তি বা সেই আনন্দ না থাকলে জীবনে সবই যেন মানে সেই আনন্দটা যে অনুভব করতে পেরেছে সে হয়তো জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারবে। সো আমার একটি অনুরোধ আপনাদের সবাইকে, যে আপনাদের নিজেদের কর্মক্ষেত্রে আপনারা লেগে থাকুন, আপনারা প্রচুর অর্থ উপার্জন করুন, আপনারা খুশি থাকুন। তার সাথে সাথে এটি নিজের চারিত্রিক উত্থান বা নিজের মানবিক উত্থানের জন্য মানুষের সেবা করুন, মানুষের কিছু এমন কাজ করুন যেটাতে আপনি বলতে পারেন যে আমি কাজটি নিঃস্বার্থভাবে করেছি। ধন্যবাদ।